আর বেশি না পড়ে যাবেন। আরো পড়বো না। আজিজুল ভাই অস্থির লাগছে। আজিজুল ভাই কিন্তু সেই আনন্দ করছে, সেই ফুর্তি চলন বিলে ঘুরছে ভাই। শক্তি কেমন দেখা যাবে। এই আল্লাহ, এই যে কিলটা দিলেন, এই কিলটা কি ছোটবেলায় কারো দিয়েছেন? এই পাওয়ারের কিল কারো দিয়েছেন বলবেন তো? বহু লোককে দিয়েছি। আচ্ছা, তারা যদি আপনার সামনে ভাই যদি আবার কিল বসায় দেয়? কেডা কেডা তারা? এই ছেলে এখনো তোমার মাথা গেলি বাড়াবো আমি। এই চলন বিলে ঘুরতে আসলেই কিন্তু এইরকমই সুন্দর রিসর্ট এবং এই কুটুমবাড়ি কফি হাউস অ্যান্ড ভাসমান রেস্টুরেন্টে আপনারা দেখা মিলবে। কি এটাকে পুতুল সুন্দর লাগছে তাই না? এটা কি নাতি নাতনির জন্য নেবেন? এখন দেখি এখন তো বেড়াবার সফরে। এই সেই চরখানপুরের বিখ্যাত আজিজুল ভাই। আমি তো ভিডিও দেখছি। আমরা এই অটোরিকশায় ওঠার আগেই এই আজিজুল ভাইকে কিন্তু বাইকালা চিনে ফেলছে। চলন বিল বাংলাদেশের বৃহত্তম বিলগুলোর মধ্যে একটি, যা দেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। বিলটি নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ জেলার কিছু অংশ জুড়ে বর্ষাকালে পুরো এলাকা এক বিশাল জলরাশিতে পরিণত হয়। দিগন্ত জোড়া পানি, ছোট্ট ছোট্ট গাছপালা আর মাঝে মাঝে জেগে থাকা টিলার মতো চরগুলো মিলে তৈরি করে এক অপূর্ব দৃশ্য। চলন বিল শুধু প্রকৃতির নয়, মানুষের জীবনের সাথেও গভীরভাবে জড়িত। এখানে মাছ ধরা, নৌকা চালানো, খাঁচায় হাত চড়ানো সবই একান্ত জীবনের অংশ। বর্ষায় যেখানে শুধু নৌকায় একমাত্র ভরসা, সেখানে শুষ্ক মৌসুমে দেখা যায় মিলে ফসলের মাঠ, খেলার মাঠ আর মানুষের হাঁসফাঁস করা দিন যাপন। এই বিলের সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, মন দিয়ে অনুভব করার। প্রতিটি ঢেউ, প্রতিটি বাতাস যেন কিছু বলার চেষ্টা করে। আর যারা একবার এসেছেন তাদের মনে আজীবনের জন্য একটা ছাপ রেখে যায় এই চলন বিল। তাই এই চলন বিলে আমাদের দ্বিতীয় পর্ব আজকের ব্লগে দেখতে পারবেন। আমি আছি সেই বিখ্যাত চলন বিলে, আর এই চলন বিলে ঘুরতেছি চরখানপুরের আজিজুল ভাইকে নিয়ে। তো সাথে আছে, তো দেখাবো এই চলন বিলের সুন্দর দৃশ্য। আর এইটাই হলো চলন বিলের সেই 0 পয়েন্টের রাস্তা। এই রাস্তার উপর দিয়ে পানি উঠে গেছে, ওই পাশে সবাই মানুষ গোসল করতেছে এবং এই জায়গায় বাড়ি ঘর ছিল সেটা কিন্তু পানিতে গেছে গা। এখন কিন্তু আমরা যে রাস্তাতে যাচ্ছি দুই পাশেই কিন্তু পানি রয়েছে দেখতে পাচ্ছেন, এবং সামনে কিন্তু সেই চরখানপুরের আজিজুল ভাই। আপনারা দেখে দেখে চিনতে পারছেন কিনা আমি জানি না, তার ড্রেস এবং তার হাঁটা দেখে হয়তোবা অনেকের বোঝার কথা। তো চলন বিলে সেই গ্রাম আশেপাশে দেখতে খুবই মুগ্ধকর, এবং পাশে এদিকে হাঁস চলাচল করছে পানির ভিতরে। এদিকে যদি দেখি আমি, রাজহাঁস পানির উপরে কত সুন্দরভাবে চলছে দেখুন। আর এই যে সামনে টাওয়ার দেখা যাচ্ছে এবং বাড়ি ঘর, কিছু মসজিদ, সব মিলিয়ে এই জায়গায় চলন বিলের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে। বিস্তারিত যারা দেখবেন আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি উপভোগ করতে থাকুন। এই হাঁসের মাথায় সব কয়টা লাল সুতো বেঁধে দেওয়া, এর একটাই কারণ এই হাঁসগুলো যাতে মানে মিশে না যায় অন্য কারোর হাঁসের সাথে। তো এখানে রাজা 1 2 4 6 7 পিস রাজা এখানে আছে, আর এই জায়গায় 5টা পাতি হাঁস। এই হাঁসের ডিমে আবার খুব প্রোটিন, খুব শক্তি। আপনারা হাঁসের ডিম খাবেন বেশি বেশি, তাহলে কাম হবে। হাঁসে খুব সুন্দরভাবে গোসল করতেছে। এই চলন বিল যদি আপনি না ঘোরেন, না দেখেন, তাহলে কিছুই বুঝতে পারবেন না। এই বিলে নাকি অনেক মাছ এবং শুটকি মাছ তৈরি হয় এখান থেকে। কাঁচা মাছ মানুষ খেয়ে শেষ করতে পারে না, তার জন্য শুটকি করে করে বিভিন্ন দেশে এবং বাংলাদেশের মধ্যে চালানো হয়। তো আজিজুল ভাই আছে সামনে, ওই যে আমি আজিজুল ভাইয়ের কাছে চলে যাচ্ছি। এটা হলো চলন বিলে 0 পয়েন্টের একটা মসজিদ। এখানে নামাজ আদায় করা যাবে জোহরের, আলহামদুলিল্লাহ। আজিজুল ভাই, এটা কিন্তু মসজিদ, হ্যাঁ খুবই সুন্দর। পাশে এটা স্কুল আর ওইটা হলো মসজিদ। আর এই যে কল, আমি এখন উজু করবো এখান থেকে, আর এই কলে উজু করার পরে আর কি নামাজ আদায় করবো। সফর করতেছি, তবে নামাজ তো পড়তেই হবে। যদিও এখন আমরা মুসাফির, আমাদের জন্য আল্লাহ অনেক সুযোগ দিয়েছে মুসাফিরের জন্য, 2 রাকাত নামাজ আদায় করলেই হয়ে যাবে। তো সাথে থাকুন, আজিজুল ভাই কেমন উপভোগ করছে চলন বিলে ঘুরে সেটা দেখতে পারবেন। দর্শক, এই সেই চলন বিলের ভাইরাল ভাসমান কুটুমবাড়ি, যা নেট দুনিয়া
তরফার সৃষ্টি করেছে। এই চলন বিলে এই কুটুমবাড়ি আসার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসতেছে। মানে এটা একদম পানির উপরে আছে, দেখতে পাচ্ছেন। আমি একটু কাছ থেকে দেখাই যে ভাসমান একদম কুটুমবাড়ি। এখানে লেখা আছে কুটুমবাড়ি কফি হাউস অ্যান্ড ভাসমান রেস্টুরেন্ট। এই চলন বিলে ঘুরতে আসলেই কিন্তু এইরকমই সুন্দর রিসর্ট এবং এই কুটুমবাড়ি কফি হাউস অ্যান্ড ভাসমান রেস্টুরেন্টে আপনারা দেখা মিলবে। এখানে কি কি পাওয়া যাচ্ছে আমি যদি একটু দেখাই, এখানে স্পেশাল বিরিয়ানি অনেক কিছু এখানে দেখেন, আমি কাছ থেকে দেখাই দিই কী কী এখানে পাওয়া যাচ্ছে। তো ছবিতে দেখতে পেয়েছেন এবং সুন্দরভাবে একটি গেট করে দিয়েছে। এই গেট দিয়ে কিন্তু আপনি যে কোনো একটি অনুষ্ঠান করতে পারেন এবং বার্থডে এবং বিভিন্ন কিছু এখানে উপভোগ করতে পারেন। তো এই হচ্ছে চলন বিলের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং সাথে আছে আমাদের চরখানপুরের আজিজুল ভাই। এখনও আজিজুল ভাইকে এই ভিডিওর মাধ্যমে বেশি একটা দেখাইতে পারি না, আমি নামাজে ছিলাম, তারা আর কি সামনে এগিয়ে গেছে। তো চলুন আজিজুল ভাইয়ের কাছে যাই। এখন আজিজুল ভাই কিন্তু বক্সিং দেবে। আজিজুল ভাই শক্তি কেমন দেখা যাবে? এই আল্লাহ, দেখা যাক কত উঠছে, কত 700 800 দেখা যাক কত ওঠে। 850 উঠবে। 802 কেজি ভালোই শক্তি, যদিও চরে বসবাস করে, অনেক শক্তি। এই যে এই জায়গায় বক্সিংই শট দিচ্ছে আজিজুল ভাই। আজিজুল ভাই এই জায়গায় ঘুরে কেমন মজা লাগছে? খুব হেভি লাগে। আর এই যে যে কিলটা দিলেন, এই কিলটা কি ছোটবেলায় কারো দিয়েছেন? এই পাওয়ারের কিল কারো দিয়েছেন বলবেন তো? বহু লোককে দিয়েছি আমি। আচ্ছা, তারা যদি আপনার সামনে ভাই যদি আবার কিল বসাই দেয়? কেডা এটা তারা এই ছেলে এখনো তোমার মাথা গেলি বাড়াবো আমি, এখনো সে শক্তি আছে এখনো। কি গাও তুমি? আমি মনে করলাম চরের মানুষের মানে শক্তি ভক্তি নেই, চলন বিলে নিয়ে আইছি মানুষ। এখন তো দেখছি যে কিল দিছে হেভি পাওয়ার। 822 জঙ্গলের ভিতর থাকে রয় বেঙ্গল টাইগার। জঙ্গলের ভিতর থেকে রয়্যাল বেঙ্গল টাইগার। আজিজুল ভাই কিন্তু পান চলতি আছে, পান তার জীবন সঙ্গী এক প্রকার। পান আমি ছোট থেকেই খাই। ছোট থেকে পান খান? হ্যাঁ। আছি চলন বিল। আমার দাদিতে বাজারে মারা গেছে, আমার দাদি অভ্যাস করে দিয়েছে। দাদি অভ্যাস করে ঠিক আছে। আমার দাদি মোটামুটি 110 বছর মেরেছে। 110 বছর আপনার দাদি দুনিয়ার বুকে ছিল? জি। আচ্ছা আচ্ছা। এই যে এখানে সবাই ঘুরতে আসে এবং বাচ্চাদের জন্য জিনিস কেনাকাটা করে এখান থেকে। আজিজুল ভাই দেখতেছে এখানে কি দাদা একটু দেখেন, সমস্যা কি? কি এটাকে পুতুল? পুতুল সুন্দর লাগছে তাই না? এটা কি নাতি নাতনির জন্য নেবেন? না এখন লিখি এখন তো বেড়াবো সফরে। সফরে এখন থেকে 10 দিন থাকবো বাইরে। এখন কেনবে না নাতি নাতনির এখন কিনে এখন কি করে কেনবে? একা নিয়ে ফুল ঠুঙ্গা করে একটা প্যাকেট করলে বাস বাড়ি। ঠিক আছে, গোটোটা বাড়ি তাই তো? চলেন এখন এখন আমার এই কোলের বিড়ি দিয়ে হুম আর আমার লাকি দেখেছেন? লাকি, হ্যাঁ হ্যাঁ লাকি দেখছি। লাকি আর এক কুজন এখন দূরটা এখন বাইরের গায়ে ফেলে দিয়েছে ফিরি। তো ঘুরতেছি, ভাল লাগছে সাথে আজিজুল ভাই। এখন আমরা আমাকে এই পথে যাব। এই পথ তুহিন ভাইকে কি লাগছে না লাগছে ভাই বলতে পারবো না। তুহিন ভাইয়ের কিন্তু ব্যাটারি কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ, আমার কিন্তু কিছু হয়নি, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগছে। এর উপর আবার ইন্দুর কোনতে আসবে আজিজুল ভাই? ওরে আল্লাহ, এর ভিতরে তো ইন্দুর থাকে। এর ভিতরে এই পটের উপরে এই নরমি খায় নাকি? হ্যাঁ, এগুলা খাবে। ও আচ্ছা আচ্ছা, নাকি কাঁকড়া মাকড়া খায়? না না, কাঁকড়া খায় না, এই ঘাস খায়। এই জায়গাটা ইন্দুর দেখা গেছে। এখন একলাকে মানা মেরে কাটতে হবে আর কাছে দিয়ে চুট করে বাস করে দিতে হবে। সস্তা। আমরা তো মাঠে ঘাস পাই না, আর চরের মানুষ এইসব পটমট খায় গরু বানিয়ে ফেলে। আমাদের এখানে পাবে না, আমাদের এখানে পাবেই নেই সব জিনিস। এগুলা এখানকার লোক কিন্তু কাটি কাটি নিয়ে যে আপনার খাওয়ায়। এগুলো সব ছাগলে খাইছে মনে হয়, মনে বলে এই যে গোট করে গেলা ছাগল টাগলে খাইছে। আমরা মেলা দূর প্রায় হাঁটছি, মেলা দূর হেঁটে চলে আসছি। হেঁটে হেঁটে কিন্তু সে আমাদের নৌকার কাছে যাচ্ছি, আবার আমরা ওপারে চলে যাব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য, এবং এই রাস্তার কোল দিয়ে বিদ্যুৎ চলে গেছে, এবং বড় অনেক বড় দেখেন এই জায়গাটা রয়েছে। ভাই ওঠেন, আমরা ওপারে চলে যাব। আজিজুল ভাই নৌকায় উঠে পড়ছে। ভাই যে একদম ছাদের উপর উঠলেন ভাই, সেই মজা হবে এবার।
হ্যাঁ, হ্যাঁ। উপরে নাকি খুব বাতাস, যার কারণে তুহিন ভাই উপরে বসছে, আর আজিজুল ভাই তো এই যে এবার চেয়ারের উপর বসে। ওয়াও, সেই লাগছে আজিজুল ভাই। আজিজুল ভাই হাসি দেন তো। আজিজুল ভাই, ভাই উপরে যান, উপরে যান, আপনি উপরে যান। পারেন না? পারবো না কেন, উঠে উপরে উঠে কি করবো? বল নেই, চরের মানুষ পারে না, শক্তি নেই। চরের মানুষের কাছে উপরে উঠলে তখন আবার পারে। আজিজুল ভাই কিন্তু একটা ডায়লগ দিয়েছে, বনের বাঘ। তাহলে আমি কিন্তু বনের বাঘ। হ্যাঁ। না আর বেশি না, পরে যাবেন। আরো করবো না রে। আপনি আজিজুল ভাই, সেই লাগছে আজিজুল ভাই। চলন বিল উপভোগ করতেছে আজিজুল ভাই। ওয়াও, কেমন লাগছে? আহা, এরা কিন্তু এখন ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে চলে আসলো। খুবই মজা, কেবলটা আর কি নৌকাটি ছেড়ে দিল আমাদের। চলন বিলে সৌন্দর্যে ভরা। কি করতে মন খারাপ হবে? বলো আম খাচ্ছে। জায়গায় আসছে, চরখানপুরের মতো একটা জায়গা, আপনার চরখানপুরের থেকেও 1000 গুণ ভালো। 1000 গুণ ভালো। তাহলে আসলেই ভালো। আসলে ভালো। আসলেই ভালো। চরখানপুরের তুলনা শুধু চরখানপুরে মিলে, আর এই জায়গার তুলনাও সেই জায়গায় মিলে, তো সব জায়গায় ভালো। এই জায়গায় বাড়ি ঘর দেখছেন কত সুন্দর। 6 মাস সেই জায়গা বলে ডুবে থাকে। হ্যাঁ, 6 মাস এই চলন বিল ডুবে থাকে। ডুবে থাকে 6 মাস। তাহলে এখানে একটু খারাপ, কিন্তু এমনি ভালো যে 6 মাসে ডুবে থাকে, এই জিনিসটাই খারাপ। আপনাদের চরখানপুর 5 মাস ডুবে থাকে। এই খুব দূরে আমাদের ওগুলো না, খুব ডুবে থাকলে খুব 1 মাস। একই। এখন কি তা বলে আমার গ্রামে না, এই মাঠ ঘাট। আচ্ছা। তাহলে আমার গ্রামে পানি আজিজুল ভাইদের বাড়িতে পানি ওঠা অনেক টাফ ব্যাপার। মানে যখন নেই। আমার ওখানে যদি উঠে, এই যে পদ্মা কাটেন নাই, পদ্মা কেটে নিও আপনাকে পুরো রাজশাহী ডুবে যাবে, এরকম একটা অবস্থা। রাজশাহী শহরে পানি ছুঁই ছিলবে, কারণ আজিজুল ভাইদের বাড়ি অনেক উঁচু। পানি থই করছে ভাই, এর ভিতরে মানে অনেক মাছ। আজিজুল ভাই, এর ভিতরে কিন্তু মাছ আছে পলায়। মাঝে খালা এর জঙ্গল কে এগুলা জমির তো আর মানে ওইরকম মানে নাই, দরদ নাই জমির। তাকে বুঝি যে ও আগাছা কি করে রেখেছো, আগাছা আগাছাগুলো কেটে দিলে ভালো হয়। কাকা, জমির দাম কেমন? 6 লাখ 5 লাখ। 5 লাখ টাকা বিঘা। কয় শতকে 1 বিঘা? আচ্ছা, আমার ঘরে 33 আমাদের ওখানে 33 শতকে। আমার ঘরে 5 লাখ টাকা বিঘা আমাদের তো হলে হচ্ছে 20 শতকে। শত কত আমার হইতেছে? 33 শতকে। 33 এ ভাগ দেন তো কত হয় দেখি। আচ্ছা, তো সেই তুলনায় তো জমির দামও আছে। 6 লাখ। জমির দাম আছে তো ভালোই তাহলে। তাইলা ওই যে অটো নিয়ে যাচ্ছে, ওটা কিন্তু মাঝখানে রাস্তা। দাম কেমন? এখানে একটা হাত করতে হলে করতে হবে, এখন জমি শুকাবে না। আর তল থেকে আপনার এই একেবারে ইট দিয়ে গাইছে, বিল্ডিং একবার বড় করে উঠে করে তারপরে মাটির আম দিতে হবে, তারপরে করে বিল্ডিং। অস্থির লাগছে। আজিজুল ভাই কিন্তু সেই আনন্দ করছে, সেই ফুর্তি, চলন বিলে ঘুরছে, সেই মজা লাগছে। সেই দেখা যাচ্ছে আজিজুল ভাই, ওরে। তো চলন বিলের এই হলো আমাদের দ্বিতীয় পর্বের ভিডিও দেখছেন। আজিজুল ভাই কতটা আনন্দ করতেছে এই জায়গায় আর কি, এই চলন বিলের পানি দেখে। তো পানি থই করতেছে, দেখতেছি আপনাদেরকে সাথে দেখাচ্ছি। আজিজুল ভাই দেখেন একদম নৌকার মাথায় বসে একদম দৃশ্য উপভোগ করতেছে। তবে পানি বাড়লে এলা রাস্তা মানে ডুবে যায়, সেটা তো আপনার দেখলেনি। খাম্বাতে চিহ্ন দেয়, খাম্বা খাম্বাতে এই পানি দেখাইছে। হ্যাঁ, ওই যে খাম্বা। অটো যখন উঠছে, অত ছাদ অটো চলা যাইবে। ছাদ, হ্যাঁ, ওই ছাদ সমানে 5 হাত পানি হয় নাকি? আজিজুল ভাই, এটা কি জাহাজ না বাড়ি? ওই যে ওইটা বাড়ি বাড়ি, কিন্তু
জাহাজের মতো সিস্টেম করেছে। হ্যাঁ, জাহাজের মতো সিস্টেম করেছে ওই যে ওই বাড়িটা। ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া। সেই আচ্ছা, নাটোরের সিংড়ের বিল কোনটা বুঝে? সিঙ্গার বিল এটাই চলে গেছে, এটাই মানে ওই পাশে সিঙ্গা, ওই পাশে। ওই পাশে হ্যাঁ হ্যাঁ, ওই পাশে হচ্ছে সিঙ্গা মানে। সিংড়ে তো একবার সারা হিসেবে। সেটা তো বললেন যে কাকের নাম মাইরে আসছে। হ্যাঁ, আরে আজকে 7 দিন ছিল। 7 দিনে 3.5 মণ ধান কেটেছিল। 3.5 মণ ধান কাটিলেন? কাটে লিয়ে চলে যেতে পারি। হ্যাঁ, এই বাতারের মাথাটা আমার ঘরে থাকবে না। থাকবে না বঞ্জঙ্গল। মানে যখন বন্যা হয়ে যায়, যদি একাটুক থাকে তো বাইরে পালিয়ে যাবে। সেই রকম মজা পাচ্ছি। এই যে নিচে পানি, চলন বিলের বুকের উপর দিয়ে চলে যাচ্ছে আমরা। সাথে আমাদের প্রাকৃতিক প্রেমিক এবং ভ্রমণ প্রেমিক আজিজুল ভাই আছে, সেই রাজশাহী চরখানপুরের বিখ্যাত পরিচিত মুখ আজিজুল ভাইকে দেখতে পাচ্ছেন। তো আজিজুল ভাই কিন্তু খুব আরাম উপভোগ করছে, দৃশ্যগুলো দেখছে ঘুরে ফিরে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সব সব বাড়ি গেল ওখানে না হয় যদি রাস্তা করতে হতো। হ্যাঁ, কি একটা জায়গায় বাড়ি কিনেছে বলে দিলে, অদ্ভুত জায়গায়। অদ্ভুত জায়গায় ভাই। হ্যাঁ, ওই যে কি সুন্দর করে গোসল করতে দেখেন ওই জায়গায়। ওটা তো করবি। করবো। ওই যে সামনে এরা যদি কাদা গায়ে মেরে দেয় আজিজুল ভাই, দেখা যাক। গোসল করতেছে। ভাই আস্তে আস্তে, ভাই আস্তে, কাটা চলে চলে যাচ্ছে। ভাই আস্তে আস্তে, চলন বিলে। ভাই আস্তে আস্তে। ঠিক আছে, ঠিক আছে। আজিজুল ভাইয়ের গায়ে এখনই লাগিল ভাই। লাগছে কি না? লাগিল। আজিজুল ভাই কি কাটা লেগেছে? কাটা লেগেছে? ওই যে ওখানে গোসল করতেছে। ওখানে গোসল করছে সব। এটা আমার আদেশ নাই, মানে এই সারাদিন সুমন যেখান থেকে আমার সাথে উঠাপাঠা করেছে, হ্যাঁ। সেইখান থেকে আমার একবারে ইন্ডিয়া একবার মানে তালাক। তালা অবৈধ কোনো কিছু করা যাবে না, তাই তো? হ্যাঁ। অবৈধ কোনো কিছু করা যাবে সারাদিন সময় মানে ও নিষেধ করে বলতে দাও। জায়গায় আমার মানে কোনো লাইনে যাওয়া যাবে না। নিষেধ করিল কিনা সালাউদ্দিন সুমন ভাই? বিশেষ মানে কি বাইচে যে একটা করতে লেগেছে, বাইচে যে একটা কামার তুলে যে ছেড়ে দেয়, না তা তো অবশ্যই। তাহলে একটা দাগি হয়ে গেল না। না, আপনি তো এখন ভাইরাল। হ্যাঁ, জি। মানে দেখলেন তো আপনার রাস্তায় আসতে আপনার কত লোক চেনে, ঠিক আছে? আমরা কি চলে আইছি আজিজুল ভাই? এই যে অনেক নৌকা, অনেক নৌকা আছে এখানে। নৌকা লাউগুলো অনেক টাকা ইনকাম করে। আমরা অবশেষে চলন বিল ঘোরাঘুরি করে কিনারে চলে আসি, গিয়েছিলাম এবং এসেছি। 2 পর্ব আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ এখনও আপনাদের কিছু দেখাবো। এই যে আজিজুল ভাই উপরে সবার আগে আগে নামছে, আমাদের আস্তে আস্তে সবাই নামছে। নেমে পড়ো, ব্যাগ রয়েছে তো। আমরা হচ্ছে ঘোরাঘুরি করলাম, তার তো পয়সা দিতে হবে, টাকা দেওয়ার পরে আমাদের। ঠিক আছে ভাই সারাদিন ভাই সারাদিন কয়টা ভাড়া হয় ভাই? 1000, 2000, 500, 700 কতদিন এখন। ও, এরপরে আসলে আপনারা বাইরে খুঁজে নেবো ইনশাল্লাহ। ভাই চিনে নাম্বার- রাখলাম, নাম্বার নিয়ে যান। এই যে চিনে রাখলাম। নাম্বার লাগবে না, আমরা এখানে আসলে এরপরে যদি আসি আপনাকে ইনশাল্লাহ আমরা খুঁজে নেবো কিন্তু। ঠিক আছে, এই যে চশমা। আর এখানে যারা আসবেন, চশমা থাকবে না। চশমা থাকবে না? না, না। একটু চশমাটা খোলেন যাতে চিনতে পারি। আচ্ছা, চোখের সমস্যা কেউ যদি আসেন চলন বিলে, এই চাচারে খোঁজ করে ঘুরবেন, খুব ভালোভাবে ঘুরবে এবং আপনাদের সুযোগ সুবিধা দেবে ইনশাল্লাহ। আমাদের পানির ব্যবস্থা করে দিয়েছে। তো ভালো থাকবেন তো স্যার। তো চলুন সামনে, এখানে ড্রোন শটের ব্যবস্থা। তাহলে কম এত ঝড়ের মধ্যে সেই ভালো ঝড়ের মধ্যে মানে আসে। অদৃষ্ট না এরকম আর মিলিমিটার দিছে আর বাকি এখানে লেন নৌকা দিয়ে অত পর্যন্ত লিয়ে আসে। ওই তো এই দিক তো কিছুই নাই। পানির মধ্যে কি খাতে দেয় এই যে যেগুলো মিডল চরে ভিউ বেশি হয়েছে শোন ভাই। আপনি সরখানপুরের থেকে ওটা মিডিল চর এমনি ভালো। আজিজুল ভাই দেখছে ড্রোন উড়ানো, এই জায়গায় ড্রোন শট হবে। চলন বিলের এই রাস্তা, এই রাস্তাটা যদি চোখের পলকে দেখেন, মানে কি পাখির চোখে, এই রাস্তাটা যদি পাখির চোখে দেখেন কেমন লাগবে। ড্রোন উড়ে গেল উপরে,
আজিজুল ভাই তো দেখছে। আজিজুল ভাই, ভাই এই রিমোটটা একটু আজিজুল ভাইয়ের কাছে দেন, দেখি আজিজুল ভাই চালাতে পারে কিনা। আজিজুল ভাই একসময় নিরিবিলি শিখাই দিতে কি ভাই, একসময় আজিজুল ভাইয়ের অবশ্যই ড্রোন চালানো। ওই যে ড্রোন কমে গেছে এই রাস্তাটা শর্ট হবে। এখানে অনেক মানুষ ড্রোন শট দেখার অপেক্ষায়। সে কি মারা গেছিল নাকি মারা যায়নি? সে মহিলা বাড়ি আসছে, সে মহিলা বাড়ি আসছে, শুনে খুশি হলাম। আগের দিন আমরা এই যে আমাদের মাইশালাত থাকে ঘুমা মাশাআল্লাহ তো হচ্ছে বিখ্যাত হারামি সাপ কোচের ভিতর ওই কইসের মধ্যে থাকে, ওই কইসের মধ্যে রিং জাল বাজছিল। হ্যাঁ আমরা ঠিক বুঝতে পারি মাশাআল্লাহ ওই হলো ছোট রাগ বেশি, রাগ বেশি কঠিন রাগ। কত বড় হয়? বড় আরো আড়াই হাত 3 হাত 4 হাত হয়। আর মাছ টাছ খায় তো ফোনা হয় হালকা। ও না হয় মানে কি আপনি যদি ভয় থাকেন যে পরে নি আবার আপনি যেখান থেকে যত যদি মানুষ থাকে ওখানে তাইলে আপনাকে কামড়াবে, কামড় দেওয়ার সঙ্গে পালিয়ে দিতে বাবা, আর গায়ে পড়ে যাবেন বলে। না পড়লে আবার সে কামড়াবে এরকম এরকম খাবে। ওই যে কইছে মধ্যে মনে কামড়া বুঝতে পারেনি, ওই রিং জাল ধারছে তো খুব কিছু মনে বুঝতে পারে পরে আছে বলে মাইল ওড়ি যায় দেখুন তো মুখ দিলা ইয়া বলছে কি একটা চলে আসছে মুখ দিয়ে বুঝছো না কে তাহলে মানুষ মাছে আর বাচ্চা যদি মরি এই জায়গা সে বোঝা নেই, তারা বীজ ছাড়ে আর কি। ওটা থাকে তাহলে ওটা ফুটি পাবেন না এই যে একটা মোছে আর ভ্যানে যাইতে একটা রুঝা আর মানে রুঝা মুঝা সব গালা সব ভুয়া। এখন একটা সিস্টেম হয়েছে আপনার সাপের কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে যদি বাঁধতে পারেন তাহলে 1 নম্বর কাজ। ওটা তো এক নম্বর। দ্বিতীয় নম্বর হয়েছে মেডিকেল। কোন মেডিকেল পুরো করে বলে তার নাম বলে মেডিকেল তুলে দিবেন। বিভিন্ন মাছ তো ওই ডাক্তাররা বুঝ দেখলে বুঝতে পারে। এখন মাছেলাতে বলে না যাই বলে না, এখন হয়েছে রাসেল ভাই বাড়িতে সব থেকে মারাত্মক সাপ। না সব আমার এলাকাতে নাই, আমার এলাকায় থাকতে পারে, শহর এলাকায় থাকতে পারে। এই সরেই বাড়ি আমার এলাকায় বলবো কোন সাপে কামড় দিলে মাছ হবে না, রাত যায় বাংলাদেশ। কেকা শহর কি এখন জায়গা পানি তো মনে পদ্ধতি নাই, পদ্ধতি পানি নাই। আর ভাঙা পানি কঠিন সুর তে আপনি যে সারঘাটের গেট যে খুলে দেওয়া, হয়তো এগুলো বন্ধ বন্ধ আছে মনে হয়। সারঘাটের গেটে পদ্মা খুলে দেওয়া, তাহলে যে পদ্ধতি পানি আসে আমাদের এখানে পুরা বন্যা এখন। কোন শহর এটা আমার চর খানপুর মানে রাজশাহীর নিচে। চল মাছেলা যে সাপটা বুঝছে ওই সাপটা মানে আপনার গহমা করেছে, যেটা বলছে গহমা যেটা বলছে আর কি, যেটা কুলিম বলছে। কুলিমের কিন্তু ফানা আছে, মাছেলাদের ফানা হয়েছে অল্প, বুঝতে পেরেছেন? ওই কুলিম সাপের মতনই, কিন্তু ওই শালা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তো হাত করে চলে যাবে না, তোর গায়ে পড়ে যাবে, গায়ে পড়ে যাবে কিন্তু না না গায়ে পড়ে যাবে, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কলজা ফেটে যাবে। আমরা 3 জন যাব, আসতে গেলে 110 টাকাতে আসছি। না সেটাই আজিজুল ভাই আইজুল ভাই চলন বিলের ভ্রমণ শেষ। হ্যাঁ এখন আরেক জায়গায় যাবো, চলেন। এখন কোন জায়গায় যাবেন? এখন যেখানে আপনার যেখানে মন চায় সেখানে, তাই তো? ওটো ওটো সেই আজিজুল ভাই, এই সেই চরখানপুরের বিখ্যাত আজিজুল ভাই। আমি তো ভিডিও দেখছি আপনি এই করি বেরান নাকি আমি এই কাজে বেড়াই। যাক এই যে ভাইরাল হলে একটা পরিচয়। যাক চিনে ফেলেছে আজিজুল ভাই। আমরা এই অটোরিকশায় ওঠার আগেই এই আজিজুল ভাইকে কিন্তু বাইকালা চিনে ফেলছে এবং বলছে সেই চরখানপুরে ভিডিও দেখছে সেই আজিজুল ভাই নাকি। তো এই হলো সেই আজিজুল ভাই। অংশ অর্থাৎ 3টি জেলার 3টা উপজেলাও যদি ধরেন তাহলে দেখা যায় যে 3 থেকে 4টা উপজেলার মতো এই বিশাল বিস্তীর্ণ এই আপনার চলন বিল। তো সেই চলন বিল নাম করে একটা চলন বিল, এরকম এত বড় একটা চলন বিল বাংলাদেশের কোথাও কিন্তু আর নাই, যে কারণে এটা কিন্তু নাম করা। তো সেই চলন বিল আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখালাম। আমাদের সাথে ছিলেন চরখানপুরের আজিজুল ভাই, একদম সাদাসিধা মানুষ, নরম মনের মানুষ। তাকে আমরা নিয়ে এসেছি এই চলন বিল দেখানোর জন্য। আজিজুল ভাই হুন্ডায় যাচ্ছে, আমরা এই গাড়িতেই। চলন বিলের ভিডিও আজকের মতো এই জায়গায় শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ব্লগে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।